سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا ছবি না আমি আপনার কাছে মরকম ভাই এটা উপকার এটা সমস্যা এটা কোনো ছবি তুলে কোনো ঝামেলা হইতো না উপকার ভাইয়ের নামটা কয় রাকিব আর আপনি আল্লাহ ঠিক আছে ভাই আপনারা যে উপকার করছো এটা বলার মতো না هذا البيان المقتضى بلسان منطوق العرب وعلى مضامين الأدب قد جاءنا خير الكلام বিকাশ আমার মামা আমার আগ্রহী আছে প্রাণের মামু আমরা যাচ্ছি গা আমি এখন হ্যাঁ গো টু টাঙ্গাইল যাচ্ছি। আসসালামু আলাইকুম, সকলকেই আমার তরফ থেকে ধন্যবাদ। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, তো আজকে আমি এই ব্লগে আপনাদেরকে দেখাবো ময়মনসিংহ থেকে আমি কি করে টাঙ্গাইল যাচ্ছি। সব কিছু আজকে ভিডিওতে থাকছে, সম্পূর্ণটা ভিডিও দেখবেন, স্কিপ না করে। আর অবশ্যই আমার নতুন অডিয়েন্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমার সাথে অনেক কিছুই ঘটনা ঘটেছে, তো আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন আমার জীবনের ঐতিহাসিক একটি ঘটনা ঘটছে যা মনে রাখার মতো স্মরণীয়। আমার একটি ব্যাগ হারিয়ে গেছিলো, এখানে অনেক সুন্দর অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ময়মনসিংহ ব্রিজে চলে আসি একটি সিএনজি করি, আর এখানে বাস টার্মিনালে থেকে আমি 20 টাকা দিয়ে আমি মাসকান্দা বাস স্ট্যান্ডে চলে যাই। সেখানে টাঙ্গাইলগামী বাস অপেক্ষা করছে, আর সেটি শৌখিন। তো সেখানে যাওয়ার সময় আমি অনেক কিছু দেখতে পাই, আর অনেক জ্যাম থাকে প্রতিনিয়ত, আপনারা জানেন ময়মনসিংহ টাউনে। তো জ্যাম পার হয়ে তারপর আমি রেল ক্রসিং পার হয়ে তারপরে আমি পৌঁছে গেলাম মাসকান্দা বাস টার্মিনালে। আর সেখান থেকে দূরপাল্লার বাস বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় চলে যায়। তো আমিও সেখানে যেতে হঠাৎ করে একটি যে অটো দিয়ে আসছিলাম, এই অটোর অটোতে ব্যাগ রেখে আমি চলে যাই। হঠাৎ করে মনে হয় আমার হাতে একটি ব্যাগ, আর এক খাদের ব্যাগটি কোথায়, এরকম হতভম্ব হয়ে তাও আমি ধৈর্য হারাইনি, আল্লাহর উপর ভরসা রাখলাম। তারপর আমি দেখি আধা ঘন্টা খোঁজাখুঁজির পরে হঠাৎ করে একটা ফোন আসে আমার ফোনে। তারপর আমি ওই ব্যাগটি খুঁজে পেলাম। তো অনেক আন্তরিক, অত ভালো মানুষ এই বাংলায় মনে হয় আমার কাছে। ছবি না আমি আপনার কাছে মরকম ভাই এটা উপকার, এটা সমস্যা, এটা কোনো ছবি তুলে কোনো ঝামেলা হইতো না উপকার। ভাইয়ের নামটা কয় রাকিব আর আপনি আল্লাহ ঠিক আছে ভাই। আপনারা যে উপকার করছেন এটা বলার মতো না। আর আপনারা জানেন উপকার কোনো সময় টাকা দিয়ে ক্রয় করা যায় না, বা টাকা দিয়ে এটা সমান করা যায় না। উপকারী, আর ওরা যে উপকারটা করছে সেটা বলার মতো নয়। তাদেরকে নিয়ে অনেক গর্বিত যে আমাদের ময়মনসিংহে অনেক ভালো মানুষ আছে যারা রোজ আনে রোজ খায়, কিন্তু তারা চিটারাম করে না, নিজেদের মতো নিজেরা এরকম। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমাদের ময়মনসিংহেও অনেক ভালো মানুষ আছে, ম্যাক্সিমাম মানুষই ভালো। হয়তো আপনারা অনেক জায়গায় শুনেছেন যে ময়মনসিংহ ভুয়া, ময়মনসিংহ চিটার বাটপার, এরকম এক বেটা দোষ করছে আর অন্যদেরকে আপনারা দোষারোপ করবেন, তা কিন্তু নয়। সব জেলায় সব রকমের মানুষই আছে কম বেশ, তো আমাদের এখানেও আছি, কিন্তু ভালো মানুষের দিকটা আমাদের দিকে বেশি। আত্মীয়তা পরায়ণ আপনারা ময়মনসিংহে এসে ঘুরে যায় ইনশাল্লাহ।
আর আপনাদের ময়মনসিংহ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। ময়মনসিংহ নিয়ে যে ভুল ধারণাটি ছিল সেটি আপনাদেরকে প্রকাশ করে দিলাম। ময়মনসিংহের মানুষ অন্তত ভালো এবং ওদের আত্মীয়তা এবং মহব্বত অন্তর এবং সৎ মানুষ, ওরা নামাজি ধার্মিক। তো তারপর আমার যে কাজটি করলাম, যাই হোক, তারপর আমি ময়মনসিংহ মাসকান্দা বাস টার্মিনালে অপেক্ষা করার পর শৌখিন বাসটি পেয়ে যাই। আর সেখান থেকে আমার যাত্রা শুরু হয় গন্তব্য। আর রাত্রির যে ট্রাভেল, এটা অন্তত ভালো ছিল, লাইটগুলো চালিয়ে দিয়েছিল আর অনেক চমৎকার বাহিরের দৃশ্যগুলো দেখে দেখে যাচ্ছিলাম। আর আমি কিন্তু শর্টকাটে টাঙ্গাইল প্রবেশ করেছি, আর সেটা হচ্ছে বড়াডুবা এসে আমি নেমে পড়ি। তারপর আমি সেখান থেকে সিএনজি করে আমি চলে যাই সরাসরি টাঙ্গাইল সাগরদিঘি, যেটা টাঙ্গাইলের শুরু। আর টাঙ্গাইল এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আজকের ভিডিওটি উপভোগ করেন ট্রাভেল, আর আমার হিসেবে আপনারাও থাকেন, বাসে চড়ে অনেক মজা পাবেন। রাতের অন্ধকার দৃশ্য মনকে আপনার মাঝে ঝিকিমিকি সব স্বর্গে দেখা পেয়েছে। তাছাড়া আপনারা রাতের আকাশ এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল। তারপর আমি প্রায় 2 ঘন্টা প্লাস এরকম সময় নিয়ে আমি পৌঁছে যাই সাগরদিঘিতে সিএনজি করে। মাত্র 60 টাকার মতো, এরকম টাকার মতো ভাড়া নেই। তো আজকের ট্রাভেল জার্নির গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা, এবং পরবর্তীতে ইনশাল্লাহ অতি শীঘ্রই কোনো ট্রাভেল স্থানে ইনশাল্লাহ ব্লগ হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো যেন আমি অতি শীঘ্রই ভালো স্থানে ট্রাভেল জায়গাগুলো দেখাতে পারি। আসসালামু আলাইকুম।